আমার ভাইরা, আমার বন্ধুগণ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দয়ার নবীর কাছে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এমন একটা গুনাহ করেছি নবী গো। হযরত ওমর ফারুকের কাছে আমি গেছি, আমাকে দূর দূর করে তাড়ায় দিয়েছি, আপনার দরবারে পাঠিয়ে দিয়েছে নবী গো। আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি কি গুনাহ করেছো যুবক, একটু বলো। ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এমন গুনাহ করেছি পৃথিবীর মানুষ এমন গুনাহ করে নাই। কি গুনাহ করেছো বলো। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গরিব মানুষ, আমি একটা কাফন চোর, আমি কাফনের কাপড় চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কবরের ভিতর থেকে আমি কাফনের কাপড় চুরি কইরা গভীর মনোযোগী হয়ে যাও। এইবার যুবক বললেন, আমি যখন কাফনের কাপড়টা নিলাম, আমি তাকায় দেখি এমন একটা সুন্দরী মহিলা, তার সাথে আমি ভুলে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি জিনা করে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো নবীজি, আমার অন্তরের ভিতরে ব্যথা লাগছে, আমি গুনাহ করে অনুতপ্ত হয়েছি নবী গো, আল্লাহ কি আমাকে মাফ করবে না? আমার দয়ার নবী মুখ ঘুরাই নিলেন। এই যুবক, কি গুনাহ করেছো? তওবার মতো তওবা যদি করো, আমার আল্লাহ মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যুবককে দয়ার নবী ডাক দিয়ে বলেন, যা যুবক, চলিয়া যা, তোকে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিন আল্লাহকে তুই ডাক, আমার আল্লাহ যদি তোকে মাফ করিয়া দেয়, তাহলে এই মেসেজ আমি তোর কাছে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক জঙ্গলের ভিতরে চলে গেলেন, নামাজের ভিতরে দাঁড়াইয়া এই যুবক আমল করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে, নামাজের মাধ্যমে ধৈর্য ধরো, ইবাদত করো আর সবুর করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ সবুরকারীদের সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। জোরে বলেন আল্লাহু আকবার। কোন বান্দা যদি আমি আল্লাহর উপর ভরসা করে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য যথেষ্ট হইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যুবক 7 দিন ধরে খানা খায় না, পেটের চামড়াগুলি গোছায় গেছে। আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ গো, তুমি তো দয়ার সাগর, আল্লাহ তুমি কি আমাকে মাফ করিয়া দিবা না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি করে চলিয়া যা, আমার নবীর কাছে খবর দে,
আমি আল্লাহ ওকে মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর দিকে যে গুনাহ করার পরে দৌড়াইবে, মাফের জন্য যেই যুবক পাগল হওয়া দৌড়াইবে, যেই বান্দা মাফের জন্য পাগল হওয়া দৌড়াইবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার ওই বান্দা বান্দির জন্য আমি যথেষ্ট, আমার ওই বান্দা বান্দিকে আমি মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, গুনাহ করেছো, ফিরে আসো, কোনো দিকে নজর দিও না রে যুবক। এইবার আমার দয়ার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, খবর দিয়ে দিল। আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, যুবক রে চলিয়া আর তোর কাঁদতে হবে না, আর সময় নাই, আমার আল্লাহ তোকে মাফ করিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক আর কান্দিস না, সময় নাই, দোয়া কর। তারা যুবক, এইবার যুবক দ্বারা দোয়া করতেছে। আমার নবী বলে, দোয়া কর আল্লাহ যেন আমার সকল সাহাবীদের মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করিয়া দিছে। এ যুবক দোয়া কর, তুই যেরকম গুনাহ করেছিস কিয়ামত পর্যন্ত আর কোন যুবক কোন উম্মত যেন এই গুনাহ না করে, আল্লাহর কাছে দোয়া কর। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওইটাও কবুল করে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন কি আর শুনছেন যে কবরের ভিতরে এই ঘটনা হয়েছে? হয়েছে কি? হয় নাই। এ যুবকেরা, মামাতো বোন, খালাতো বোন, কি গুনাহ করছো পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহ জানে কি জানে না। ইম্পর্টেন্স। এ যুবকেরা ফিরে আসো, তওবা করো। আল্লাহ আয়াত নাজিল করলেন, সকলে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। তওবাই নাসুহা যদি কেউ করে, আল্লাহ আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন হারাম খাবার খাবো না, আল্লাহ গুনাহ করছি, ফিরে আসলাম। আমার আল্লাহ বলেন, যা বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। সকলি পড়েন, কালেমার মালা মোড়া গলায় পড়েছি, আসুক যত বাধা বিপদ মাওলা মোড়া মেনে নিয়েছি। কালেমার মালা মোড়া গলায় পড়েছি। নবীর মোহাব্বতে পড়েন, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন যুবকেরা, পর্দার অন্তরের মা বোনেরা, জবান খোলেন, পড়েন, আল্লাহ তোমার জান্নাতে যাব। কোরআন মেনে হাদিস মেনে জীবন কাটাবো, কোরআন মেনে হাদিস মেনে জীবন কাটাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। নবীর প্রেমের প্রেমিক হয়ে, আহা নবীর প্রেমের প্রেমিক হয়ে জীবন কাটাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। সকলে বলি আমিন। কি খারাপ লাগতেছে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, একটা গল্প মনে পড়ে গেল, বলি নাকি বলে? বিয়াই গেছে বিয়ানবাড়িতে, তো যাওয়ার পরে বিয়াই তো শহরের মানুষ, ওই সকালবেলা নাস্তা করে, একটু পরে আবার খায়, আবার খায়, এরকম। হ্যাঁ, এখন আর বিয়ান হলো গ্রামের মানুষ। আগের সময় কি এই টয়লেট এরকম ছিল? টয়লেট কি কেউ বলছে? এখন টয়লেট, বাথরুম, ওয়াশরুম কত রকম, নাকি বলে?
আগের সময় কিন্তু কইটা ছিল না। মুরব্বী বাবাজি ঠিক বলছে, আগের সময় এটা ছিল না। তখন ওই শহরের বিয়াই যা বলতেছে, বিয়ান, সকালবেলা বলতেছে, বিয়ান টয়লেট কি আছে? বিয়ান কি আর ইংলিশ বোঝে? বিয়ান টয়লেট কি আছে? বিয়ান বলতেছে যে কোন বিপদে পড়ে গেলাম, টয়লেট আবার কি? ওই সকালে মনে হয় নাস্তা টাস্তা করে, ওইটি হইতে পারে, বড় লোক মানুষ। বিয়ান বলতেছে যে দেখি বিয়াই আবার কিছু বলে না, ধৈর্য ধরে দেখি। বিয়াই তো ধৈর্য কুলায় না, কুলাই নাকি? কুলাইতেছে না। মোরা তাহলে তো মান সম্মানও থাকে না, সর্বনাশ, আত্মীয় বাড়ি মোরা চেনেও না, কি বিপদ। এখন বলতেছে, বিয়ান টয়লেট কি আছে? বিয়ান চিন্তা করতেছে উত্তর যদি না দেই তাহলে তো মান সম্মান থাকে না। বিয়ান বলতেছে, বিয়াই টয়লেট তো ছিল, পোলাপান এত দুষ্ট, কিছুক্ষণ আগে ভাগাভাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই। কি করছে? কিছুক্ষণ আগে ভাগাভাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই। যেখানে যেরকম ওয়াজ করতে হবে যাতে মানুষ বোঝে, নাকি বলে, হ্যাঁ, সেইভাবে ওয়াজ করতে হবে। জাগা মতো যদি ঠিক মতো না বলে তাহলে কি হবে? হবে না। পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা আছে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক বলবো। মাওলানা মাসুম বিল্লাহ যুক্তিবাদিক নিয়ে আসলাম, আমাদের একটু ওয়াজ করলো না, রাগ করবো নাকি বলেন? হ্যাঁ, ও পর্দার অন্তরের মা, কোন দিকে নজর দিও না মা। দেখো আমার আপনার নবী, আখিরি জামানার পয়গাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবির দরজায় যাইয়া যখন আঙ্গুল দিয়ে এইভাবে নখ করলেন, সঙ্গে সঙ্গে দয়াল নবীজির বিবি আমাদের মা দরজাটা খুলিয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডও টাইম লাগে নাই রে বাজান, আমার দয়ার নবীর টোকা দিতে দেরি হয়, আর নবীজির বিবি দরজা খুলতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতেও খাদিজা আছে, নাকি বলেন? আমাদেরও বিবি আছে। রাত 2টার সময় যখন যায়, এরকম যায় যখন আপনারা আমরা দরজায় যা আঘাত করি, আওয়াজ দেই, যখন যায় বলি খাদিজা খবর নাই, আবার যখন বলি খাদিজা খবর নাই, আবার যখন বলি খাদিজা বলে কি? ওটা আবার কোন ব্যবহার? ওইটা কি ব্যবহার হলো? ওইটা কি ব্যবহার হয়েছে? হয় নাই, ওইটা ব্যবহার হয় নাই। আবার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর যখন টোকা দিলেন গো, সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নবী আমার রুমের ভিতরে গেল। এইবার বিবি, নবীজির বিবি নবীজির বুকের ভিতরে মাথা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী চুলটা ধরিয়া
বিবির চুলের ভিতরে চুমা লাগাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন চুলের ভিতরে চুমা দিলেন? নবীকে একটু বলেন। আমার দয়ার নবী ডাক দিয়ে বলল, শোনো, তোমার চুলের ভিতরে আমি চুমা দিয়া পৃথিবীর সকল মহিলাদের দাম বাড়াইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যুবক আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এইবার আমার দয়ার নবী বললেন, শোনো, আমি তোমার চুলের ভিতরে চুমা দিয়া মহিলাদের দাম বাড়ায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাদের চুল ধরে যেই স্বামী মারবে গো, ওই স্বামীর হাতের দোয়া কোনোদিনও কবুল হবে না। কে বলছেন? আমার আপনার নবী। এখন মহিলারা পর্দার অন্তরাল থেকে হারে এরম সোনার হুজুর কনে আসিল? হ্যাঁ হুজুর যাক মারছে কোথায়, এখন আমার শরীরের মতো ইরির করতেছে, দেখেন। হ্যাঁ এরকম সোনার হুজুর কনে আসিল? হুজুর ভালো করে বুঝান নাকি বলেন? হ্যাঁ এখানে কি ওই এমন কোন মানুষ আছেন যে বইক মারেন নাই? হাত তোলেন তো দেখি। হ্যাঁ ভেজাল আছে? মা বোনেরা খুব খুশি, ওই যে আসতেছে, শব্দ আসতেছে, প্যান্ডেল কাছাকাছি তো। ও মা বোনেরা তোমরাও শোনো, আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর জমিনের মহিলারা তোমরা শুনিয়া নাও, তোমার স্বামী যদি রাগের মাথায় কোনো সময় তোমার শরীরের ভিতরে আঘাত করে, যেই জায়গার ভিতরে আঘাত করবে চিহ্ন দিয়া রাখিও, ওই জায়গায় জাহান্নামের আগুন পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা খুশি নাকি বলেন? হ্যাঁ মহিলারা বলতেছে মারছে ঠিকই আছে, ওই জায়গার ভিতরে কি লাগবে না? জাহান্নামের আগুন লাগবে না। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমি কয়েকটা আমলের কথা বলিয়া দিব। এ পর্দার অন্তরের মারা গো, এই আমলটা যদি তোমরা করতে পারো গো, আমার নবী বলেন, এইভাবে নখ দেখায় বলেন, আমি নবীর সাথে পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আমল হলো, তোমরা ঘুমানোর পূর্বে কোরআন খতম করে ঘুমাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোরআন খতম করতে তো অনেক সময় লাগে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমাদেরকে আমি সহজ কইরা দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল, ঘুমের আগে পৃথিবীর সকল মুর্দাদের খুশি করে ঘুমাইবা। নবী গো, এত মানুষের কাছে কেমন করে আমরা খুশি করব বলে আমি শিখাই দিতেছি। 3 নম্বরে, ঘুমের আগে হজ করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হজ করতে তো অনেক টাকা লাগে, আমরা গরিব মানুষ, হজ করতে পারবো না। আমার নবী বলেন, তোমাদের জন্য আমি সহজ করে দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর একটা আমল তোমরা করবা, ঘুমের আগে পৃথিবীর সকল নবীদেরকে খুশি করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলের কথা যদি আমি বলিয়া দেই, আপনারা যদি জান্নাতে যান তাহলে এই মাওলানা মাসুম বিল্লাহ যুক্তিবাদীকে নিয়ে যাবেন। সকলেই বলি আমিন। এক নাম্বার আমল আমার নবীজি বললেন, ঘুমের আগে কেমন করে কোরআন খতম করে ঘুমাইবা। ঘুমের আগে বিসমিল্লাহ পড়বা, সূরা ফাতিহা একবার পড়বা, সূরা ইখলাস 3 বার পড়বা। আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হজ আমরা কেমন করে করব? পৃথিবীর সকল মুর্দাদের কেমন করে খুশি করব একটু বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, যখন তুমি ঘুমাও, ঘুমের আগে চিত হয়ে থাকো, কাত হয়ে থাকো, সর্বপ্রথমে মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন যাদের মা নাই বাবা নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য এইভাবে দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা, সকল মুর্দার জন্য দোয়া করবা।